শহরে ক্রমবর্ধমান সমস্যা সমাধানের দাবিতে এবার মহানাগরিকের দ্বারস্থ আসানসোলের একটি নাগরিক সংগঠন। বুধবার তারা শহরে বিভিন্ন সমস্যার দিক তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন মহানাগরিকের কাছে। নাগরিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহরের প্রধান মাথা ব্যথার কারণ যানজট, পাশাপাশি অসমাপ্ত ফ্লাইওভার, বার্নপুর বিমানবন্দর পুনরায় চালু করার দাবি তোলা হয় এদের নাগরিক সংগঠনের পক্ষ থেকে। ফেডারেশন সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমরা এসেছিলাম মেয়র সাহেবের কাছে আসানসোলের কিছু ডেভেলপমেন্টের কাজ নিয়ে, যেটা সবথেকে হচ্ছে যানজট মুক্ত আসানসোল আমরা চাই। তার জন্য লং টার্ম কোনো প্ল্যানিং আমরা কিছু প্রস্তাব দিয়েছি। যেমন সবথেকে নাম্বার ওয়ান হচ্ছে জিরোর উপর একটা ফ্লাইওভার যদি হয় তাহলে আমাদের অনেক কিছুই প্রবলেম সলভ হবে যানজটের। উনি প্রতিশ্রুতি দিলেন যে আমরা অলরেডি লিখেছি, আপনাদের চিঠি আমরা আবার রেকমেন্ড করব এবং আমরা সিএমকে এই নিয়ে আলোচনা চলছে, আরও যাতে এটা হয় সেটা চেষ্টা করব। আমরা খুব খুশি তার জন্য। সেকেন্ড হচ্ছে যে আমাদের বার্নপুর এয়ারপোর্ট ইমিডিয়েট চালু করা। কয়েকটি গাছ কাটার জন্যেই এটা হচ্ছে না, সেটা বললাম যেভাবে প্রসেস করা যায় ওনাদের লেভেলে, সেটা ওনারা বললেন যে আমরা চেষ্টা করছি সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায়। নাম্বার 3 হচ্ছে রানিগঞ্জে একটা পার্কিং প্লাজা তৈরি হয়ে আছে কিন্তু এখনও ইনোগ্রেশন হয়নি, ওটা হলে অনেক কিছু প্রবলেম সলভ হবে। উনিও সেটা বললেন তাড়াতাড়ি আমরা চেষ্টা করব। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানান, সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলা নববর্ষ পড়েছে, শুভেচ্ছা জানাতে এসেছিলেন এবং তার সাথে সাথে আসানসোলকে কীভাবে আরও ডেভেলপ করা যায় সেটার জন্য ওরা কিছু পয়েন্ট দিয়েছেন। ফ্লাইওভার দিয়েছেন, দামোদর ব্রিজ দিয়েছেন, বিভিন্ন জায়গায় ওই যে যানজট যেটা হচ্ছে তার জন্যে পার্কিং অ্যালটমেন্টের জন্য এগুলো দিয়েছেন। এগুলো আমরা তো নিজেরাও এগুলোর জন্য চেষ্টায় রয়েছি। দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা উপরে পাঠিয়ে যতটা করা যায় যাতে আসানসোলকে আগামী দিনে সুন্দর করা যায় তার চেষ্টা করতে হবে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।